আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সবাইকে ঈদ মোবারক। ঈদের দিনে অবশ্য আমরা সবাই ঘুরতে বেরিয়েছিলাম। আমি, শিমুল, শিহাব আর শিহাবের একটা বন্ধু ছিল। আমরা সবাই আজকে গেছিলাম দাদু পার্কে যাওয়ার কথা ছিল, সেখানে যাইতেছিলাম। বাট সেখানে তো যেতে পারিনি। অবশ্য সুইচ গেট পর্যন্ত গিয়েছিলাম। পরে আবার বৃষ্টি আসছিল, বৃষ্টির কারণে বেশি দূর যেতে পারিনি, বৃষ্টির ভিডিওগুলো করতে পারিনি। বাট ফোনে চার্জ ছিল না, আর বৃষ্টিতে কেমন করে ভিডিও করি। আমরা তো ভিজে ভিজে আসছিলাম, কিন্তু আর যাওয়ার সময় কোনো বৃষ্টি ছিল না। প্রায় 2:30-3টা পর্যন্ত বৃষ্টি ছিল না। এখানে আমরা একটু ওয়েট করছিলাম, যে হয়েছিল এখানে ব্রিজটা আপনার হয়েছিল তালিমগঞ্জ পার হয়ে একটা ব্রিজ আছে, ওখানে আমি, শিহাব, একটা ভাই আসার কথা আছে, ওই জন্য ওয়েট করছিলাম। বাট পরে কিন্তু ছেলেটা আসেনি, এই জন্য খুব খারাপ লাগছিল। যে যার জন্য এতক্ষণ বসেছিলাম সে পরে বলতেছে যাবে না। আর কি আমরাই 4 জনে যাইতেছি। রাস্তাগুলো আপনারা দেখতে পাচ্ছেন, যে হচ্ছিল আমরা যাব হয়েছিল দিনাজপুরে গাড়ি নিয়ে যাচ্ছে। আমার কাছে একটা বাইক ছিল, আমার বাইকটা, আর হচ্ছিল শিহাবের বন্ধু সহ বাইক করে আমরা যাইতেছি। প্রথমে আমরা যাব সুইচ গেট। আপনারা স্ক্রিনে দেখতে পারবেন, প্রথমে গেটটা আছে দেখছেন। আমি এই যে ভিডিও করতেছিলাম, শিমুল বাইক চালাইতেছে, শিহাব পিছনে বসেছিল, আর একটা ভাইয়া হচ্ছিল শিহাবের বন্ধু, না আমাদেরও বন্ধু আর কি। তারা সবাই মিলে আর কি বেড়াইতেছিলাম। দেখেন আকাশটা কিন্তু অনেক মেঘ করা হয়েছে। অবশ্য গ্রামের দৃশ্য বা আশেপাশের দিকগুলো অনেক ভালো লাগে। অবশ্যই আমার ভিডিওতে দেখতে পারবেন যে জায়গাগুলো, বিভিন্ন জায়গাগুলো আমরা যাই, এখানে সেখানে যাই ভিডিওগুলো বানাই। অবশ্য অনেকে ব্যাড কমেন্ট করেন, আবার ভালো কমেন্ট করেন। অবশ্য আপনারা আমাকে সাপোর্ট করবেন, আমি নতুন ভিডিও ক্রিয়েট করতেছি। অতটা ভয়েস আমার ভালো নয়, ভিডিও বানার সময় সব বাচ্চাগুলো চিল্লাচিল্লি করে, অবশ্যই ভিডিওটা তেমন ভালো আসে না। কি আর করবো, স্পিকার নাই তো, গরিব মানুষ। এই দেখছেন তেল পাম্পে দিনাজপুরে একটা জিনিস আমার খুব খারাপ লাগছে, যে হলো তেলের সমস্যা হলেই কোথাও যে তেল পাওয়া যায় না। এটা সবচেয়ে যারা ঈদে ঘুরতে গেছিলাম দিনাজপুরে ওই দিক, অবশ্য তারাই যা বলতে পারবে যে হলো ওদিকের সিচুয়েশনটা কেমন। দেখেন আকাশটা কিন্তু খুব মেঘলা, যখন তখন বৃষ্টি আসতে পারে। এমনকি কিছু কিছু জায়গায় বৃষ্টি হয়েছে, এই কারণে আমার বাইক ড্রাইভ করতে খুব কষ্ট হচ্ছিল। তাই জন্য আমি শিমুকে ড্রাইভ করতে বলছিলাম যে মামা তুই চলো ড্রাইভ কর, আমি হলো পিছনে বসে বসে থাকি আর ভিডিও বানাই। আর শিমুল বাইক ড্রাইভ করতেছিল, আমি পিছনে আছি, শিয়া বাবার হচ্ছিল ওর বন্ধু সহ আর কি ড্রাইভ করছিল, আমি ভিডিও করতেছিলাম। অবশ্য অনেক মজা হয়েছিল যখন বৃষ্টি আসছিল। অবশ্য বৃষ্টির ভিডিওগুলো করা হয়নি, যেমন চক বাজার এখানে। আবার এই পাশে হলো ক্যাম্প আছে, আপনার হলো ব্যাটালিয়ন ক্যাম্পের এবার দিয়ে গেছিলাম। আমি আপনাদের দেখাবো যে এবার দিয়ে যায় হচ্ছিল কয়লার খনি আছে, আবার অন্যান্য জিনিসগুলো আছে। আপনারা এই পাশে দেখতে পাচ্ছেন সুইচ গেট, আমরা এই সুইচ গেটে গেছিলাম। আমি, শিমুল, আবার হচ্ছিল শিহাবের বন্ধু সহ অনেক আড্ডা দিছি, মজা করছি আর কি। আমরা সবাই আমরা 4 জনে গেলাম, অনেককে বলছিলাম, ওরা যায়নি। আমরা এই যে ভিডিওগুলো আপনারা দেখতে পাচ্ছেন, যে হচ্ছিল অনেক কষ্ট করে বানাই। এডিটটা অতটা ভালো পারি না, জাস্ট ভিডিও বানাই আপনাদের মাঝে আমি একটু শেয়ার করি। অনেকদিন থেকে ফেসবুকে ভিডিও ছাড়া হয় না, ইউটিউবে চালানো। সাপড়ি পোলাপাইনগুলো দেখতেছেন যে কেমন করে ডান্স করতেছে। অবশ্য ডান্সগুলো দেখতে ভালো লাগতেছে, একই পোশাক সাদা এর মধ্যে। এটা আপনার সুইচ গেটের মধ্যে ওরা ব্রিজের উপরে নাচানাচি করতেছে, দেখতে ভালোই লাগছিল। অবশ্য আবার সুইচ গেট থেকে রওনা হচ্ছি। দেখতে পাচ্ছেন যে কত সুন্দর সুইচ গেটের যাওয়ার আর কি দৃশ্যগুলো, কার না ভালো লাগে। অবশ্য অনেক জ্যাম ছিল, মানে জ্যাম এতটা পরিমাণ ছিল যেখানে ভাবে ঢুকতে পারছিলাম না, একটু কষ্ট করে তাও
বাইক নিয়ে ঢুকলাম আর কি, শিমুল ড্রাইভ করতেছে। আসলে দিনটা খুব খারাপ যাচ্ছিল, ঈদের দিনটা খুব কষ্ট লাগছে, ভিজে ভিজে আসছে। যদি রোদ থাকতো তাহলে খুব ভালো হতো, সুন্দরভাবে আমরা ঘুরতে পারতাম, ফিরতে পারতাম। রাত্রে অবশ্য ভিজে আসছি, সেটা ভিডিও করা হয়নি, বরং চার্জ ছিল না, তো চার্জের কারণে ভিডিওগুলো করা হয়নি। তারপরে রাস্তাগুলো আশেপাশে যে আপনারা দেখতে পাচ্ছেন যে এই পাশে হচ্ছিল কয়লা খনির আপনাদের কয়লা খনিটা কিছুক্ষণের মধ্যেই দেখানো হবে। এই যে যেমন সরু কয়লার খনি, বহু কয়লা দেখেন, এই যে পাশে, ডান পাশে, বাম পাশে। আর এই যে সবচেয়ে আকর্ষণীয় জায়গা হচ্ছে কয়লার খনি। এখানে কয়লার খনি বিভিন্ন দেশে দেখতে পারবেন যে কেমন করে কয়লার খনি দেখছেন, এইভাবে অ্যাভেলেবল কয়লার খনি। আপনার হলো রংপুর জেলার মধ্যে এটা কয়লার খনি। অবশ্যই কে রংপুর থেকে দেখছো অবশ্যই কমেন্ট করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটা আমার ফলো দিয়ে রাখবেন। আবার নতুন নতুন ভিডিও, এটা হচ্ছিল আপনার বলেন তো এটা কি, সুইচ গেটটাও কত সুন্দর, ভালো লাগতেছে। এইসব ভিডিওগুলো আমার চ্যানেলে অবশ্যই দেখতে পারবেন। নতুন নতুন নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তা অবশ্যই ফলো দিয়ে রাখবেন। সো বাই বাই, অন্য একটা ভিডিওর জন্য অপেক্ষায় রইল।